শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি উষা ইন্দ্রজিৎ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি পুরনো ঘর থেকে শুরু করছি। তো এই ঘরে আইলে একটা আলাদাই শান্তি পাই আর কি। তো এই ঘরটার মধ্যে চারটা বছর কাটাইছি। তো একটা ঘরের মধ্যে খাওয়া ওঠা বসা সব কিচ্ছু করছি। তো জানি কয়েকদিন পরে এটা ভাঙ্গা নিব, তবু আর কি যতদিনই আছে তো গিয়া যে সময় টাইম পাই একটু গিয়া বসি। তো সকাল সকাল ই করে যাওয়ার কারণ হলো সাপ্লাই আইছে, জল তুলতাম। তো দেখতে মাইছি সিনটেক্সে জল আছে কিনা। তো যদি না থাকে তাহলে জল কিছু বইরা নেব কালকে জল, কারণ আমরা তো সাথে মানে প্রত্যেক দিন জল খাওয়া যায় না, বাসি জলটা খাইতে হয়। তো আজকে রাখলে কালকে গড়ে নেব সিনটেক্স থেকে, এর লিগে দেখতেছি আইয়া। তার দেখো ঘরটা ও গুছালো, তারপরে কিভাবে যে থাকছে। সত্যি একটা মেয়ে মানে কয় না না থাকায় মানে জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। তো মেয়েরার জীবনও সেম। তো মেয়েদের যেভাবে রাখা হয় সেইভাবেই তারা থাকতে পারে, তাই না? আর এদিকে দেখো সকাল সকাল আমার চাটা খাওয়া শেষ। ও আইসে দোকানের বারান্দাটা ঠিক করতে। তো অনেক দিন হইছে মানে বৃষ্টি, আমার পুরো বারান্দাটা ভাঙ্গা গেছে। বৃষ্টি তো কিভাবে ঠিক করব বুঝে উঠতে পারতেছে না। বৃষ্টিও ভাঙ্গা পড়তেছে হালকা হালকা। তো কিছু বস্তার মধ্যে মাটি ঢুকাইয়া মানে বসাইয়া দিছে যে সিঁড়িটি আপাতত থাক। আর এদিকে দেখো হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর খুব সুন্দর ফুল ফুটতেছে। আমার এদিকে ময়নার ভাত শেষ হয়ে গেছে, এক্ষণে ময়নার ভাত দিমু। তা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা অনেক অনেক সাপোর্ট আমার খুবই দরকার। অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলছিলাম, কিন্তু অনেক দিন হয়েছে ভালোভাবে কাজ করতে পারতেছি না দেখে মানে আমি আগাইতে পারতেছি না। তো তোমরা যতটুকুই সাপোর্ট করতেছো প্লিজ এভাবে আমরা সাপোর্ট করে যাও, তাহলে আমি কিছু মানে কিছু দূর যেতে পারবো আর কি। নাহলে এইভাবেই স্টপ হয়ে যাবো। তো দেখো বিছানা গুছাইছি না, এইখানে পড়াশোনা করে। আর হলো আমার এদিকে সব কাজ রয়ে গেছে। তো আমি আমরা বাড়ির পেছন দিকে গেছিলাম, তো ওইখানে কারকুল গাছ হয়েছে। তো দুই তিনটা কারকুল পাইছি, ধনে পাতা আনছি আর কচুর লতি আনছি। এদিকে ময়নারে ভাত দিয়া দিয়েছি, দিয়া আইসে ও ডাকছে, দেখতাম ওইছে নি। তো এই ফাইজলামি করলাম যে মানে পেটে ভাতে কামলা রাখছি। আর নিজের বাড়ির কাজ নিজে করেই ভালো। এই দেখো আপাতত ওই মানুষ উঠতে নামতে পারবো। তো অনেকদিন হয়েছে বৃষ্টির লেগে শেওলা পড়ে রয়েছে, বারান্দাটা খুব বিশ্রী লাগে। তো বারান্দাটা আজকে লেপমু। তো যাই হোক আমার বারান্দাটা ঠিক হয়েছে। অনেক দিন হয়েছে এইভাবে ভাঙ্গা মানুষ উঠতে নামতে পারে না। তো আর এইটি দেখো কেউ চিনুনি, এটি হলো ব্রাহ্মী শাক। তো আগে আমরা মানে পুরনো ঘরে মানে যে সময় যে ঘরটা দেখেছি এটা না, যেখানে এখানে নতুন করছে এখানে একটা ঘর আসলো পাশে। তো এখানে দায়ের মানে সাইজের মধ্যে যেখানে ছালের জল পড়তো ওই জায়গাটার মধ্যে প্রচুর হয়েছে। ঈশানরে কত রস খাওয়াইছে ছোটো থাকতে। আর তো এখানে রয়েছে। তো এটি রান্না মানে গেছিল গিয়ে রাস্তার দুইয়া, তো রান্না রাখছে সাইডে। তো কোনো কাজ করছি না। এক্ষণে কি করবো, উঠানটা ঝাড় দিমু, কাপড় কিছু আছে ধুইয়া স্নান টান কইরা পুজো দিয়া তারপর আইতাছি। এক্ষণে আর তোমরা সাথে গল্প করতেছি না। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমি এই কাজটি সাইরা তারপর আইতাছি। স্নান টান করে আইয়া পড়ছি, আইয়া ভাবতেছি কি রান্না করবো। তো তেমন কিছু নাই ঘরে রান্নার।
তো ভাবছি মেঘলা ভাব যখন এই দেখুন মেঘলা ভাব বৃষ্টি বৃষ্টি আইব মনে হয়, হালকা হালকা বৃষ্টিও পড়তেছে। তো ভাবছি যে খিচুড়ি রান্না করবে। তো কুকারের মধ্যে চাল ডাল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে দিছি। এখন একটা সিটি দিব আর তারপরে সবার দেবো, তো তাড়াতাড়ি হইয়া যাব, অনেকটা বেলা হইয়া গেছে। তো ভাবছিলাম মানে গরম হচ্ছে স্নান করিলে কাপড় ধুইতাম না। তো তারপরে কালকে যদি বৃষ্টি হয় আমার স্কুল ড্রেস শুকাইতো না। তো একটা একটা করে অনেকটা কাপড় ধুইয়া দিছি। আর আছে দোকানের বারিন্দাটা দেখছি ঠিক করছে, তো ওইটা লেপছি, লেপা গরম হচ্ছে, রান্না গরম হচ্ছে, তারপর সানি গেছি গায়ে কোণে অনেকটা বেলা হয়ে গেছে, রাঁধতে এক ফুটাও ইচ্ছা করতেছে না। তো স্নানের আগে ওই কাজটা করতে করতে ডাল সিদ্ধ দিব। তো ডাল বসাইয়া আমি অন্যান্য কাজে ডাল তো সিদ্ধ গেছে, তারপরে কই চাল ডাল আছে যখন খিচুড়ি করে লাই ডালগুলো মিশাইয়া দিই, শর্টকাট রান্না, আর সাথে আলু ভাজি করবো। তো তোমরা দেখতে থাকো। তো আমার আলু ভাজি কাটা হয়ে গেছে, এই দেখো যখন বসাই দিন। আর ও আই পড়বো আসন থেকে, আইলে পরে তো খাবার দিতে লাগবো, তো তাড়াতাড়ি করতেছি। এদিকে আলু ভাজি বসাই দিছি, আর আমার এদিকে কুকারে সিটি দিছে, সিটিটা অফ হয়। আর এদিকে দেখো বাঁশকরল, তো খিচুড়ির মধ্যে বাঁশকরল দিব। তো আগে দিছি না, আর এটি তো সিদ্ধ করাই আসলো, এখনে দিয়া দিব ডাল যে সিদ্ধ করে রাখছি এটির সাথে খিচুড়ি আর আলু ভাজি। তো এই দেখো আমার আলু ভাজি হইয়া গেছে, আর বাঁশকরলটাও দিয়া দিছিলাম, এখন আবার রৌদ্র উঠে গেছে। তো ঘন ঘন খিচুড়ির সাথে মিশে গেছে, কিন্তু একটু ঘন ঘন হইয়া গেছে, জল কম পড়ছে। তো এখন ডালটা মিশাই, তো একটু পাতলা পাতলা হইব। তো এই দেখো খিচুড়ি সম্বাসও হইয়া গেছে, এখানে খাওয়া দাওয়া করবো। ও আইয়া পড়ছে, আর এদিকে আমার রান্না শেষ করতে করতে ওই দেখতে পারতেছি। তো খিচুড়িটা কেমন হয়েছে কমেন্টে কইও। আর খিচুড়ি রান্না করতে করতে এইদিকে রুদ্র উঠে গেছে। তো প্রায় সময় আমার সাথে যে কিলিগে এমন হয়, মানে বৃষ্টি মেঘলা ভাব দেখতে বর্ষায় মুখ খিচুড়ি, আর এদিকে রুদ্র উঠে যাব। আর তো কি কইতাম, অনেক সময় বৃষ্টি দেখায় কি তা করছি তোমার। তো এইটুকু ফাইনাল লোক খিচুড়ি, আলু ভাজি, লেবু আর খিচুড়ি। তারপর খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট করছি, এখানে যেতেছি দোকানে। তো গুড ইভিনিং সবাইকে। দোকানটা আগে খুললেছি, আর এই দেখো আমার ময়না, তো তাইও মানে একটু বৃষ্টি পড়ে হালকা হালকা, তো বাইরে বার করছি না আজকে, প্রত্যেক দিন বিকাল হইলে তাই বাইরেতে লাগে একটু। আর এদিকে দেখো আমার দোকানটা খুলছে অনেক দিন পরে। আর এদিকে দেখো কাপড় চোপড়ও কমে গেছে, কিছু জিনিস আনতে লাগে, আনছি না, কিছু টাকা পয়সারও দরকার, টাকা নাই। তারপর সন্ধ্যার সময় আয়া পড়ছি ঘরে, আয়া তারপরে এইখানে একটু অলিভ গুল্লা দিছি, ও পড়তে বইছে। তো দোকানটা পুরো ফাঁকা ফাঁকা, ভাল লাগে না, টেনশনে। তো আবার কই শুরু করে কাজকর্ম। দুধ বড় মাই দিছি অরলিক্স। তো তারপর আমারও একটু একটু খিদা লাগছে, কারণ আজকে খিচুড়ি খাইছি। আর তো খিচুড়ি তো জানোই পট করে জমাইয়া যায়, তো সন্ধ্যার সময় একটু টিফিন লাগে, আর একলা একলা দেখো চা খাইতেও ইচ্ছা করে না। তো চা আর বানাইছি না। এদিকে মানে ঘরের মধ্যে চালের গুঁড়ো আর সুজি বিজানি আসলো কাঁঠালের রস দিয়া, তো 2-3টা পিঠা বানাইছি, পিঠা খাইতেছি। তারপর রাতের বেলার রান্না, তো আজকে ডিম বাফা করতেছি, ভিডিওটা রেসিপিটা তোমরা সাথে শেয়ার করছি, তো তোমরা দেখো। আর এই দেখো এই ব্লগের মধ্যে তোমরা তরকারিটা দেখাইতেছি, তো কেমন হয়েছে কইও। রান্না কইরা গেছি, বাজি বসাইয়া কারকুল বাজি বসাইয়া বাসন ধুতে। আর ওর বাবারে কইছি, ঈশানের বাবারে কইছি যে বাজিটা একটু দেখো, কি দেখছে দেখো, তোমরা আমি দেখাই। এ দেখো বাজি কালো কালো হইয়া গেছে, তো আজকে কালো কালো বাজি দিয়া খাইব। দেখছো কি সর্বনাশ হইলো আমার,
তিতা তিতা লাগবো। আর এই দেখো তরকারিটা তো একটু অন্যরকম রান্না করছি, তো তোমরা কইও কেমন হয়েছে রান্নাটা, তো দেখেই কইও, কারণ হইলো খাওয়াইয়া তো আর টেস্ট করে মানে ইয়ে করতে পারতাম না। আর আমি যদি কই কারেন্ট গেছিলো গে এখন কারেন্ট এসে কই তো হইলে কইবা মিথ্যা কথা কইছি। তো ভাত বাইরে নিছি 3 জনের জন্য। তো দেখো সাদা সাদা ভাতের সাথে কালা কালা কারকুল ভাজি, তো দেখতেও কেমন লাগে, কিন্তু একটু তিতরি তিতরি লাগছে, খাইতে এতটা ইও লাগছে না। তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই কইও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখতেছো প্লিজ একটু সাপোর্ট করে দিও আর আমার পাশে থাকো। আর এদিকে দেখতে পারতেছো নি কইতাছি যে তোমার লেগে কারকুল বাজিটি কালো কালো হয়ে গেছে, বেশি বাইর জ্বালাইছ, স্বাদ লাগে না খাইতে। তো এক কইতাছে ও আমার লেগে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। তো নতুন ব্লগ নিয়ে আবার আইমো। তো সবাই পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।